আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বাফেট লাউঞ্জ উত্তরাতে 7 নম্বর সেক্টরে এটি অবস্থিত। এখানে বাফেট লাউঞ্জে 101+ আইটেম, তো প্রতিজনের 850 টাকা করে, 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত সময়। তো আমি পুরো ভিডিওটিতে সব কিছু দেখানোর চেষ্টা করব, কি কি থাকছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমের দিকে হচ্ছে মিষ্টি আইটেম ছিল, এরপর রাইস ছিল, এরপর হচ্ছে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার বন্ধু ইউসুফ, সে কখন শুরু হবে সে আমাকে বলতেছিল, তো এরপর তারা অ্যানাউন্স করে দেয়। শুরু হয়েছে, ইউসুফ নিয়ে নেয়। কিছু আমার জন্য একটা প্লেট নাও। তোমার জন্য প্লেট আমি বাফেট লাউঞ্জে আমন্ত্রিত সকল অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রয়োজনে অতিরিক্ত খাবার নিয়ে কেউ খাবার অপচয় করবেন না। যার যতটুকু প্রয়োজন সে ততটুকু খাবার নেন। আমাদের খাবার বারবার রিফিল করা হবে। যদি লাউঞ্জের সঙ্গে এসব নেও। আমি প্রথম অবস্থায় এটা নিছি, সজীব একটুক নিছে, ইউসুফ এতটুক নিছে। আমরা আবার নেব। বন্ধু মাসুদ কি নিছে এখানে, খাইতে থাকে, আমি খাইতে দে। কত কি নিছে আমি খাও। আমার বাবা খাওয়া খুব নর্মাল। আর এক বন্ধু সে এতটুকু নিছে। আমার বন্ধু ইউসুফ, সে 1 প্লেট নিয়ে এসেছে খাওয়ার জন্য। সে সব কিছু নিয়ে একবারে বসে পড়েছে। ইয়া কই চামচ কই? ইউসুফ কি কি নিচ্ছিস? আমারও দে, একটু একটু করে, বেশি দিস না। এগুলা এগুলা আনি ওই পেশে করে না, এগুলো দিস না, এগুলা আনি ওগুলো না। গরু কই, গরু কই? সজীবেরা কই? ওরা কি বসে পড়ছে? মামা দে, একটু দে, সাইডে দে, ওগুলো দে, ওগুলো দে। হ্যাঁ দিই না। এটা হচ্ছে পোলাও, এটা হচ্ছে সাদা ভাত, এটা হচ্ছে ব্রয়লার মুরগির। যেহেতু দিনটি শুক্রবার ছিল, তো আমরা প্রথম অবস্থায় খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে নামাজের বিরতিতে যাই। এরপর নামাজ পড়ে এসে আমরা সবাই আবার খেতে শুরু করি। তো এখানে অনেক কিছু ছিল। আপনারা হচ্ছে নামাজে যেতে চাইলে বা হচ্ছে কোনো কারণে যদি বিরতিতে যেতে চান তাহলে হচ্ছে যেতে পারবেন। তো আমরা হচ্ছে যেহেতু শুক্রবারের দিন ছিল, আমরা হচ্ছে প্রথম অবস্থায় হচ্ছে 1টা থেকে 1:30 পর্যন্ত খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে মূলত তাদের গেট পাস নিতে হয়। গেট পাস নিয়ে আমরা হচ্ছে নামাজের উদ্দেশ্যে রওনা দিই। এরপর নামাজ থেকে এসে আমরা হচ্ছে আবার খাওয়ার জন্য হচ্ছে প্লেট নেই এবং সব কিছু নিচ্ছি, যার যেটা পছন্দ হচ্ছে সে সেটা নিচ্ছে। এখানে আপনার বাধা ধরা কোনো নিয়ম নেই, যার যা কিছু লাগবে 101+ আইটেম আছে। আপনারা এখান থেকে ইচ্ছা করলে সব কিছু নিতে পারবেন, যা খেতে পারেন এই 4 ঘন্টার মধ্যে আপনার হচ্ছে সব কিছু খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে অনেক অনেক আইটেম আছে, আপনারা চাইলে যতটুকু পেটে ধরে খেতে পারবেন। কিন্তু এখানে বলে দেয় তারা হচ্ছে আপনারা হচ্ছে 250 থেকে 300 গ্রামের বেশি নষ্ট করলে আপনাদের হচ্ছে 30% হচ্ছে পে করতে হবে। তো এটা আসলে নষ্ট করা উচিত না। অনেকেই হচ্ছে বেশি করে নেয়, নিয়ে নষ্ট করে, যার কারণে হচ্ছে তারা বলে দেয়। তো এখানে যথেষ্ট পরিমাণে হচ্ছে তারা মাংস, রাইস, অন্যান্য যা কিছু আছে সব কিছু দিচ্ছে। আপনাদের যতটুক প্রয়োজন ততটুকু আপনারা নিয়ে খেতে পারবেন। চিকেন বন্ধু ইউসুফ এখানে জুস দিচ্ছে। আর মোরা টান দে। হ্যাঁ, এই যে বন্ধু ইউসুফ এখানে জুস নিচ্ছে। সে হচ্ছে হয়েছে আরেকটা নিয়ে ওইটা জুস নিয়ে আয়, দুইটাই একবার। আচ্ছা ঠিক আছে।
আমার বন্ধু মাসুদ, সে খাবে, বাদ যাবে না কোনো শিশু। সে আজকে খেয়ে তার বললাম না, সজীব খাচ্ছে না, সজীব হাঁপাই গেছে। তাই আমার হাঁস নিয়ে এসেছি তোদের জন্য। হাঁস আমি খাবো না, তো খাবো না, দিতে বলছে তোদের জন্য নিয়েছি। আচ্ছা আমি খাবো না, আচ্ছা মাসুদ খাবে। আমি খাবো। ওইটা কি? ফিস তো মনে হয় শেষ হয়ে গেছে। ফিশ কি শেষ? এখন আমরা আছি লাইভ কিচেনে। আমরা এখানে হচ্ছে টুনা ফিশ নেওয়ার জন্য এসেছি। তো এখানে আছে হচ্ছে কাঁকড়া ফ্রাই আছে, টুনা ফিশ আছে, আর হচ্ছে অনেক কিছু আছে। তো আমি হচ্ছে বললাম যে টুনা ফিশ আছে কিনা, তো উনি বললো যে আছে। এরপর হচ্ছে এখানে অনেকেই হচ্ছে ফুচকা নিজে নিজে বানিয়ে নিচ্ছে। তো এখানে ফুচকা আছে, চকলেট আছে, সব কিছু আছে। পাশে আবার দোসা বানাচ্ছে। তো এখানে যারা হচ্ছে ফুচকা প্রিয় মেয়েরা, তারা হচ্ছে এখানে ফুচকার জন্য উপকরণ সব কিছু রেখেছে, তারা নিজে নিজে বানায় নিচ্ছে। তো আমি টোনা ফিশ চাইলাম, সে হচ্ছে টোনা ফিশ দিল, আমাকে কেটে কেটে দিল। তো আমি এরপর ভাবলাম যে হচ্ছে একটু কাঁকড়া টেস্ট করলে কেমন হয়। যদিও আমি কাঁকড়াটা খাইনি, তো হচ্ছে 2 পিস কাঁকড়া নিয়েছিলাম। তো আমার আসলে কাঁকড়া খাওয়া হয়নি। কাঁকড়াটা একটু খালি চাপ দিয়েছিলাম, কিন্তু আসলে ভালো লাগেনি। তো আসলে যারা অভ্যস্ত বা খেতে পারে তারা খায়, আমি খাইনি আর কি, খেতে পারিনি। তো এরপর হচ্ছে এখানে হচ্ছে দোসা বানাই দিচ্ছে আমার বন্ধু সজীব, বলতেছে সে দোসা খাবে। পরে আমরা হচ্ছে দোসা নেওয়ার জন্য গেলাম। তো ওখানে দোসা উনি হচ্ছে রেডি করে দিচ্ছে। আর যারা হচ্ছে ফুচকা খায় বা চকলেট খায়, তারা হচ্ছে এই যে এখানে ফুচকা চকলেট সব কিছু রেখেছে। আমিও একটু চকলেট নিলাম। তো যারা ফুচকা খায় তারা হচ্ছে নিজে নিজে বানায়, হচ্ছে এখানে সব আলু, তারপর ফুচকা সব কিছু রেখে দিয়েছে। ওখান থেকে ফুচকা সে বানিয়ে, টক সব কিছুই আছে, তারা হচ্ছে বানিয়ে নেবে। আর এখানে হচ্ছে দোসা তৈরি করতেছে। দোসা হলে আমরা দোসাটা নিয়ে যাব। তো একটু সময় লাগবে দোসা হতে। এই যে দোসা হয়ে গেছে আমাদের, দোসাটা রেডি হয়ে গেছে। আমরা হচ্ছে সজীব আর আমি দুইটা শেষের দিকে দোসা নেই। এবং এইখানে হচ্ছে দুধ দিয়ে নারকেলটাকে সুন্দর করে রেডি করে রেখেছে। এটা অনেক সুস্বাদু ছিল। তো সজীব আমাকে দিল, তো দুজনে আর কি নিলাম একটু, নিয়ে হচ্ছে আমরা যাচ্ছি খাওয়ার জন্য টেবিলে, আমাদের সেই টেবিলে বসার জন্য। তো এরপর মনে হলো যে একটু মিষ্টি আইটেমগুলো একটু চেক করা উচিত। তো এরপর হচ্ছে আমি এখানে অনেকগুলো কেক আছে, তো কয়েকটা কেক নেই এবং হচ্ছে পুডিংটা টেস্ট করি। এবং অনেকগুলো পায়েস তৈরি করা ছিল, পায়েসগুলো নিয়েছিলাম কিন্তু আসলে খেতে পারিনি। আসলে সব কিছু তো খাওয়া সম্ভব না। 4 ঘন্টার মধ্যে আপনি যতটুকু পারেন আপনারা হচ্ছে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আশিক, এই রাইসটা নিতে পারি, এটা সালাদ নিতে হবে, সালাদ কিছু নিতে হবে না, পরে পরে। এরপর ব্রেক দেওয়ার পর আমি এখান থেকে আবার একটু একটু করে নিচ্ছি, আরেকবার খেতে হবে। তো আমি একটু একটু করে নিলাম। তো এখানে অনেকগুলো স্যুপ আছে, যারা স্যুপ খায় তারা হচ্ছে স্যুপ নিচ্ছে, যারা সালাদ খায় তারা সালাদ নিচ্ছে। আমি একটু একটু করে নিচ্ছি সব কিছু। এখানে আমি সালাদ নিলাম। এরপর তো আমি মাংস নিয়েছি আর চতুর্পাশে সালাদ নিয়েছি। তো প্রচুর খেতে হবে, যদিও আমি খেতে পাচ্ছি না, অল্প অল্প করে নিয়েছি যেন নষ্ট না হয়। নষ্ট করা যাবে না, আপনারা যেটাই করেন খাবার নষ্ট করা যাবে না, আপনারা অল্প করে নেবেন যেন খাবার নষ্ট না হয়। তো আপনারা 4 ঘন্টায় খেতে থাকবেন কিন্তু খাবার নষ্ট এই ছোট ছোট আমার বন্ধু আশিক, সে বাদ দিবে না কোনো কিছু, সে চলে যেতে যেতেও খাবে। সব মিষ্টি আইটেম নিয়ে আসছে। সে খানদানি বংশের ছেলে, বোঝাই যাচ্ছে তার খাওয়া দাওয়া দেখে। সে প্রচুর খেয়েছে, লাস্ট সময় যাওয়ার সময়ও সে খাবে।
বন্ধু মাসুদ শেষমেশ যাওয়ার সময় ফুচকা কেউ ছাড় দিবে না, সে ফুচকাও নিয়ে আসছে, সে খেয়েই যাবে। যাওয়ার শেষ মুহূর্তে সে লাস্ট বার মতো মেয়েদের খাবার ফুচকা খেয়ে যাবে।